দ্বিতীয় দিনে দ্বিতীয় এবং শেষ দিনে আমরা নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছি। সাবর্ণিক দে আজ ওডিসি ও উদয় শঙ্কর ঘরানার নৃত্য পরিবেশন করবেন এই রামকৃষ্ণ মঞ্চে। সাবর্ণিক দে তিনি একসাথে নৃত্যশিল্পী এবং চিত্রশিল্পীও। সাবর্ণিক কলকাতার খ্যাতনামা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে গ্রাফিক ডিজাইনে গ্র্যাজুয়েট হওয়ার সময় প্রতি বছর কলেজের বিভিন্ন বেস্ট অ্যাওয়ার্ডগুলি পেয়ে থাকেন, যার মধ্যে সত্যজিৎ রায় নামাঙ্কিত অ্যাওয়ার্ডটি উল্লেখযোগ্য। এই পাশাপাশি প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর ও পরে জয়দীপ পালিতের কাছে উদয় শঙ্কর নৃত্যশৈলী শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীকালে স্বনামধন্য ওডিসি নৃত্যশিল্পী সুতপা তালুকদারের কাছ থেকে ওডিসি নৃত্যের তালিম নেওয়ার সময় ওনার গ্রুপের সাথে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় দুবাই ও বাংলাদেশ তৎসহ ভারতের বিভিন্ন প্রান্তে নানা নৃত্য অনুষ্ঠানের নৃত্যের প্রধান চরিত্রগুলিতে নৃত্য প্রদর্শন করে প্রচুর সুনাম অর্জন করেছেন। এছাড়া পুনেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ওডিসি ড্যান্স কম্পিটিশনে সাবর্ণিক প্রথম স্থান অধিকার করেন এবং ইজেডসিসি, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়োজিত প্রতিবছর নামাঙ্কিত অনুষ্ঠানে সাবর্ণিক A+ গ্রেড ওডিসি ড্যান্সার নির্বাচিত হন। উপরন্তু সাবর্ণিক তার নিজের সংস্থা ব্রহ্ম কমন ইনস্টিটিউট অফ ডান্স অ্যান্ড ড্রয়িং এর কর্ণধার, সেখানকার প্রতিভা সম্পন্ন শিল্পীদের নিয়ে ইন্টারন্যাশনাল ওডিসি ড্যান্স ফেস্টিভ্যাল সহ ভারতের নানান জায়গায় ওডিসি এবং সৃজনশীল নৃত্যের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে খুবই সুখ্যাতি অর্জন করেন। প্রসঙ্গত আজকের সন্ধ্যায় তার সংস্থার শিল্পী সৌরভ দের সাথে তিনি ওডিসি এবং উদয় শঙ্কর আঙ্গিকে নৃত্য পরিবেশন করবেন। আপনারা উপভোগ করুন নৃত্য অনুষ্ঠান। তারপরে আরেকটি নৃত্য অনুষ্ঠান আছে, ভারতনাট্যম। আপনারা জানেন প্রতি বছরই আমরা স্বামীজির জন্মোৎসব উদযাপনে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে 3 দিন ধরে উদযাপন করি, কিন্তু এই অতিমারির সময়ে আমরা যে স্বাস্থ্যবিধিগুলি আছে সেগুলিকে মেনে আমরা যতটুকু সম্ভব আয়োজন করেছি। আজ নৃত্য উৎসব, এই নৃত্য উৎসবে 2টি নৃত্য পরিবেশিত হবে, প্রথমটি 30 মিনিটের এবং তার পরেরটিও আধ ঘন্টায়। আপনারা উপভোগ করুন নৃত্য। ওডিসি এবং উদয় শঙ্কর শৈলী নৃত্য পরিবেশন করবেন সাবর্ণিক দে। নাগেন্দ্রহারায় আদি শঙ্করাচার্য রচিত পঞ্চ অক্ষের স্তোত্র নাগেন্দ্রহারায়। ন ম শি বা ইয়া এই পঞ্চ অক্ষ জুড়ে রচিত নাগেন্দ্রহারায় স্তোত্র। ভগবান শিবের ধ্যানে বর্ণিত এই স্তোত্রবাণী ভক্তিরসের এক পবিত্র হৃদয়াঞ্জলি। দেবাদিদেব মহাদেবের শান্ত সমাহিত রূপ বর্ণিত হয়েছে এই স্তোত্রে, যেখানে সর্পের মালা এবং ভস্মকর্পূর শোভিত ত্রিলোচন নন্দেশ্বর প্রমথনাথ ভগবান শিব সমগ্র আর্য ঋষি মুনি, ইন্দ্র এবং দেবতা দ্বারা পূজিত এই যক্ষ স্বরূপ পিনাকপাণি মহাদেব। নাগেন্দ্রহারায় নৃত্য নির্মাণে সৃজনশীল নৃত্য বিশারদ সাবর্ণিক দে।
কথিত আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তরুণ যুবক বিবেকানন্দের তথাকথিত সমাজের মঙ্গলার্থে দৃঢ় মানসিকতা এবং বীরত্বে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়েছিলেন যখন তরুণ বীর বিবেকানন্দ বালক বেশে জয় করেছিলেন গোটা বিশ্ব তার শিকাগো বক্তৃতার মাধ্যমে। আবার সেই তরুণেরই স্বরচিত কণ্ঠসঙ্গীতে অবাক হয়েছিলেন কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মুগ্ধতা অক্ষরে অক্ষরে ফুটে ওঠে তাঁর সৃষ্ট এই সঙ্গীতে, যেখানে বসন্তকালের অপরূপ প্রকৃতির মাধুর্য বর্ণনার সঙ্গে সেই তরুণ যুবকের অপরূপ চারিত্রিক প্রকৃতির বর্ণনাও ফুটে ওঠে, যার দর্শনে তিনি অভিভূত। এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। সমগ্র নৃত্য নির্মাণে সৃজনশীল নৃত্য বিশারদ সাবর্ণিক দে।
কথিত আছে স্বামী বিবেকানন্দ তার সর্বধর্ম সমন্বয়ের প্রচারের জন্য একবার রাজস্থানে খেতড়েই মহারাজের আশ্রয় প্রাপ্তি হয়েছিলেন। স্বামীজির অনুরাগে দীপ্ত ব্যবহারে মহারাজ তার ভক্ত অনুগামী হয়ে গেলেন। একবার স্বামীজি তখন খেতড়িতে মহারাজের আতিথ্যে রয়েছেন। এক নৃত্যশিল্পী এলেন সেখানে, একজন বাইজি। সঙ্গীতে নৃত্যে দরবারকে মুখরিত করে তুললেন তিনি। সন্ন্যাস মার্গে স্বামীজির মনে হল এই নববর্ষা তার জন্য নয়। তিনি দরবার থেকে চলে যাওয়া মনস্থ করলেন। তখনই সেই বাইজি বিনীত অনুরোধ করলেন স্বামীজিকে থেকে যাওয়ার জন্য। তিনি বললেন, প্রভু, এই দাসীর আজকের নিবেদন আপনার পদতলে অর্পিত। এই বলে তিনি সুর ধরলেন, কবি সুরদাসের অমর সৃষ্টি, প্রভু মোর আবাগুনের চিত্ত না ধরো। স্বামীজি মুগ্ধ হলেন, আশীর্বাদ করলেন সেই কৃপাধন্যাকে। সৃজনশীল নৃত্য বিশারদ সাবর্ণিকদের নৃত্য পরিকল্পনায় সেই অমর কবি সুরদাসের বিখ্যাত সৃষ্টি, প্রভু মোরে অবগুণ চিত্ত না ধরো।
হরি হরেশ্বর। হরি হরেশ্বর নৃত্যটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শিল্পীর এক অভাবনীয় কল্পনা, যেখানে হরি অর্থাৎ নারায়ণ এবং হর অর্থাৎ শিব তাদের ভক্তিভাবে এবং কর্মভাবে মিলিত একে অপরের সঙ্গে। হরি সর্বদা রক্ষা করছেন গোটা ব্রহ্মাণ্ডকে, আবার বিপরীতে হর যিনি প্রতিনিয়ত ধ্বংস করে নূতনের সূচনা করছেন। একে অপরের অবিনশ্বর হরিহর আত্মা। শিবস্য হৃদয়ং বিষ্ণুর, বিষ্ণুশ্চ হৃদয়ং শিব। অর্থাৎ শিব এবং বিষ্ণু একে অপরের হৃদয়ে অধিষ্ঠান করেন নিরন্তর। হরি হরেশ্বর নৃত্যের আবহ নির্মাণে প্রতীক চক্রবর্তী, সমগ্র নৃত্য নির্মাণে সৃজনশীল নৃত্য বিশারদ সাগরনিক দে।
দেখলেন ওডিসি নৃত্য এবং উদয় শঙ্কর ঘরানার নৃত্য। আমরা স্বামীজির বাড়ির পক্ষ থেকে তাদের দুজনের হাতে আমরা দুজনেই অত্যন্ত প্রতিভাবান দুজন নৃত্যশিল্পীর হাতে আমরা স্বামীজির বাড়ির পক্ষ থেকে আমাদের স্মারণিকা হিসেবে কিছু পুস্তক তুলে দেব। আমাদের রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পরম পূজ্যপাল সম্পাদক মহারাজ স্বামী জ্ঞানানন্দ মহারাজ তাদের হাতে প্রথমে সাবরণীতে তার হাতে পুস্তিকা তুলে দেবেন। সাবরণীতে তার সহযোগী শিল্পী সৌরভ দেবের হাতেও মহারাজ আমাদের স্বামীজির বাড়ির পক্ষ থেকে স্মারণিকা হিসেবে ঠাকুরমা স্বামীজির পুস্তকাবলী তাদের হাতে তুলে দেবে। সাবরণিক এবং সৌরভকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও এই মঞ্চে আমরা তাদের পাব। পরবর্তী অনুষ্ঠান অল্পদেব ভট্টাচার্যের ভারতনাট্যম।